হ্যালো ভিউয়ার্স, আজকে আমরা সকাল সকাল মিরপুর বাজারের উদ্দেশ্যে রওনা দিলাম। সকাল সকাল বললে ভুল হবে, আসলে এখন দুপুর 12টা বাজে। আমি মিমদাল চাচা, রুহুল চাচা, লিখন আমরা মিরপুর হাটে যাচ্ছি। আমাদের উদ্দেশ্য হলো একটি রাজহাঁস কেনা এবং বাজারটি ঘুরে দেখা এবং আপনাদেরকে দেখানো। এখন আমরা ভেড়ামারা 3 নম্বর ব্রিজের পাশের রাস্তা দিয়ে যাচ্ছি। কিছু দূর আসতেই একটি অপরূপ সৌন্দর্য আমাদের চোখে পড়লো। রাস্তার দুই ধারে দিয়ে সারিবদ্ধভাবে গাছ দাঁড়িয়ে আছে সবুজের সমারোহে। আমরা মাঝখান দিয়ে যাচ্ছি। অসাধারণ একটি মোমেন্ট কিন্তু আমরা দেখতে পাচ্ছি, আপনারাও দেখুন। দর্শক শ্রোতা, আমরা চলে এসেছি মিরপুর বাজারে। এখন আমরা গাড়িটি গ্যারেজ করে বাজারের উদ্দেশ্যে হাঁটা ধরেছি। দেখুন সামনে মাছ বিক্রেতা মাছ বেচছে। কোনটি 400? এটি 400, এটি 300। ট্যাংরা কত ভাই? ট্যাংরা 120 টাকা। এগুলো কি 120? আর খলসি 60 টাকা বিলের ট্যাংরা। আরে কি রাজপি নাকি? এটা কত? এইগুলো কত? এটা কি আবাদ করা জিয়াল? বিল ভাষা মাছ ভাই, বিল ভাষা। আজকে আমরা এসেছি মিরপুর হাটে। আসলে এই হাটটা আমরা ঘুরবো আর দেখা যাক। এখানে শুনেছি অনেক জিনিসের দাম কম, মাছের, তারপরে হাঁসের, সে উদ্দেশ্যে আসা। পাঙাশ মাছ কাটছে। এটা মাছের হাট। রাস্তার দুই ধার দিয়ে কিন্তু মাছ ব্যবসায়িকরা মাছ বেচছে। অনেক পুকুরের, নদীর সমস্ত মাছ আছে, দেখতে পাচ্ছেন। এই খালি রক্তর বিলাটের পাশে রক্তর বিলাট। দেখেন এগুলো শুটকি মাছ। অনেক বড় বড় মাছ। এই মাছ কত? কত? 280। রাস্তার দুই ধার দিয়ে শুধু মাছ আর মাছ। পুরোটাই কিন্তু এটা মাছের বাজার। সামনে সবজির বাজার আছে, মাংসের বাজার আছে, দেখতে পাচ্ছেন। সকাল সকালে কিন্তু মাছের হাট এখানে বসে যায়। অনেক বড় বড় মাছ, পাঙাশ মাছ 220 টাকা। চাচা পাঙাশ কত চাচা? তুলেন, এটা হাতে তুলেন। 220। কত কেজি? কত পাবে? 6 কেজি। দেখতে পেলেন 6 কেজির মাছ, পাঙাশ মাছ 220 টাকা কেজি। কত? 300 টাকা ভাই। 300 টাকা কেজি? জি ভাই। এই কাল বয়স কত? 450। চিংড়ি মাছ। এই চিংড়ি মাছ কত? আর ইলিশ? দুটাই 800। ভাই চিংড়ি কত? চিংড়ি 700। আরে গোছই 1000। দেখতে পাচ্ছেন এটা সবজির হাট। আমার ক্যারেক্টার আব্বা, আমার মিমদাল চাচা। চাচা, হাটের পরিস্থিতি দেখে আপনার কেমন লাগছে? অত সুন্দর লাগছে। আমি আমার জীবনে প্রথম, এর আগে একবার আসছি আর আজকে আসলাম। আমি অনেক ছোটবেলায় এসেছিলাম আর আজকে
তাও আপনার 15 বছর আগে। অনেক বিশাল কিন্তু এই মিরপুরের হাটটি। মাটির তৈরি আলু এটা কি এই কি বলে মাছরাঙা নাকি সেই আলু? নতুন আলু কত? 90। ফুলকপি ফুলকপি কত চাচা? 40 টাকা। আর এই আলু 140 টাকা। লাউ এই লাউগুলা কত কেজি চাচা? 50 টাকা পিস। বেগুন পানি ফল পানি ফল এটা। সামনে রেল সেতু আপনারা দেখতে পাচ্ছেন। নতুন আলু কত? নতুন আলু 90। এখানে দেখতে পাচ্ছেন কাঠের কিন্তু বিভিন্ন ধরনের টেবিল আলনা এগুলো বিক্রি হচ্ছে। মুরগির কুঠি ফ্রি বসার জন্য। এই কারখানায় কিন্তু এগুলো তৈরি হচ্ছে। আর আমরা ফলের বাজারে প্রবেশ করছি। দেখতে পাচ্ছেন কলা, 2 ধার দিয়ে কিন্তু কলা বিক্রি হচ্ছে। এখানে বিভিন্ন ধরনের ফল সামগ্রী এখানে বিক্রি করা হয়। হ্যাঁ চাচা আপনি এখন আমরা গরুর হাটে প্রবেশ করছি। এটা কিন্তু দেখতে পাচ্ছেন বিশাল গরুর হাট, ঐতিহ্যবাহী হাট। ছাগল নিয়ে যাচ্ছে মানুষ, ছাগল গরু মানে পশু এখানে বিক্রি হয়। পাখি কোয়েল পাখি বড়টা বড়টা বিভিন্ন প্রজাতির পাখি আপনারা দেখতে পাচ্ছেন এখানে। শুধু পাখি না, পাখি খাওয়ারও খাবার। কবিতর এই এটা জাত কি? কি সুন্দর পাখি দেখুন। এই কবিতরের জাত কি? সামনে সেখানে আরো অনেক ধরনের কবিতর দেখতে পাচ্ছি। কবিতর পাখি আমি দেখতে পেলাম। এই হাটটাই কবিতর আর পাখিগুলো বসে, বিক্রি হয়। অসংখ্য ক্রেতা বিক্রেতা এই হাটে সমারোহ। অনেক মানুষ দূর দূরান্ত থেকে কিন্তু সবাই এসেছে এখানে। এসে আমাদের এলাকারও কিছু ব্যবসায়ীদের সাথে আমার দেখা হলো। দেখুন কোয়েল পাখির ডিম। ভাই এই ডিম কি হালি হিসাবে? জি হালি হিসাবে। কত করে হালি ভাই? 16 টাকা হালি। 16 টাকা হালি। আর যদি এক খাসি নি? ওই একই দাম পড়বে, 4 টাকা পিস। 4 টাকা পিস। কিছুদের এসে আমরা দেখলাম এখানে মুরগির হাট, মুরগি হাঁস সব কিছু দেখুন। লিখন ভাই কত? ওজন কত হবে চাচা? জি 4.5 কেজি। 3 কিছুক্ষণ পরেই দেখলাম মাটির কলস, হাড়ি, বিভিন্ন ধরনের জিনিসপাতি মাটি দিয়ে বানানো ব্যাংক। এখানে দেখলাম গাছের চারা বিক্রি হচ্ছে। আম গাছ, সুপারি গাছ, পেয়ারা গাছ, বিভিন্ন ধরনের গাছের চারা কিন্তু এখানে বিক্রি হচ্ছে।
ক্রেতারা কিন্তু দর কষাকষি করে কিন্তু কিনছে। এখানে ধান বিক্রি হচ্ছে, বিভিন্ন অঞ্চল থেকে কৃষকরা তাদের ধান নিয়ে এসেছে বিক্রি করার জন্য। দেখতে পাচ্ছেন নারকেল বিক্রি হচ্ছে। 140 টাকা পিস। নারকেল কত করে পিস? 130। আসলে এক এক জায়গায় এক এক ধরনের দাম, এগুলো যাচাই বাছাই করে কিনতে হবে যারাই কিনবেন। এই হাটের মধ্যে কিন্তু মিরপুর মহিলা ডিগ্রি কলেজ আছে, তার পাশ দিয়েই কিন্তু এই বাজার দেখতে পাচ্ছেন। নিলে একই দাম 2400 আর এটা নিলে 2300। 2400 আর ওইটা 2300। দেখা যাক, আমার রুল চাচা দরদাম করছে। দাম কমো না, কইলে দাম বুঝলে, কিলোর দাম বলবো না, ভালো দাম বলবো, দেখি ভালো দামই বলছো। দেখি 2000 টাকা দাম কিন্তু হয়ে গেছে দাম, ভালো দাম দিছে, হইলে তো দেয়গা, ভালো দাম দিছে, না না কিন্তু বাড়ি নিয়ে যাবা, আমার বিশ্বাস করো, কিনতেই পারেননি। তাহলে আমাদের হাঁস খাওয়া হবে না? আরে বাবা রে, এত দাম বললো তাও দিল না, কি করবো? তো দেখে একটা দেখি মুরো ফুরো পাই না। কত দাম বলছেন? 2000 টাকা দাম বলি তাও দিবে না, তার মানে লস হবে। আমার তো 2 লিটার তেল খরচ করে রাখছি রে বাবা। যাবো দাও বাবা, তুমি আর কথা বলো না, 100 টাকা দিই, 2100 টাকা দিই। আবার যদি লাভ থাকতে পারো ফেসাল করে নি, যদি 100 টাকা লাভ আমি ফেসাল করার লোক হইলে হবে, নাহলে চল যাবো আমরা, বুঝলে? আমি ফেসাল করার লোক, নাহলে আর কি করা, 2100 টাকা যখন দিচ্ছ না, হাঁস আর খাবো না, আর কি করা, হাঁস আর না বাবা, না বাবা, ওই 2 লিটার তেল লাগিয়েছে, যাতে 2 লিটার তেল লাগে। যাই হোক, চাচা 2100 টাকায় অবশেষে দিতে রাজি হয়েছে। 2100 টাকা কিনতে সক্ষম হলাম। দেখতে পেলেন অনেক দরদাম করে কুলিম সাপ। চাচা শেষমেশ হাঁস খাওয়া আমাদেরও হবে। হ্যাঁ হবে। 2000 টাকা নিছে, 2100, ওই 2100 টাকা নিছে, শেষমেশ খাবো আমরা। এই যে দেখালন বাইসালন দেখেন, শীতের পোশাক কিনার ধুম পড়ে গেছে। আমরা এখন ছাগল গরুর হাটের ভেতরে চলে এসেছি। দেখতে পাচ্ছেন ছাগল সবাই বিক্রি করার জন্য এসেছে, অনেক সংখ্যক। 110 টাকা। হ্যাঁ, 200 টাকা পুরা কে লিয়া দিলেন। দেখতে পাচ্ছেন গরু, এই পাশটায় গরুর হাট। আমাদের এলাকার ব্যবসায়ীরা, তাদের সাথে দেখা হয়ে গেল। শীতের পিঠা খাওয়ার জন্য দেখতে পাচ্ছেন খেজুরের গুড়। কত করে পাটারি? 180। আরে ঝোল গুড়। মিরপুর বাজারে ছোলা খাওয়ার জন্য এখানে সিরিয়াল দেওয়া লাগে, প্রচণ্ড ভিড় হয়। দেখুন সবাই সিরিয়াল দিয়ে ছোলা খাচ্ছে। জিলাপি, গুড়ের জিলাপি পাওয়া যায় এখানে।
দেখেন এখানে বারুন, ঝাঁটা, মুরগির ঝাঁকা, কুইলি, সব ধরনের জিনিসপাতি কিন্তু এখানে বিক্রি হয়। হাসি, কাশি, বটি, নিড়িন সব কিছুই কিন্তু বিক্রি হয় এখানে। ছোট ছোট বাবুদের জন্য কিন্তু দোলনাও বিক্রি হচ্ছে। আসলে এই এখানে পুরাতন লাইটে সারা হয়, গ্যাস ভরা হয়। ঐতিহ্যবাহী কিন্তু এই মিরপুরের হাটটি। আমার চাচা কিন্তু পাকিস্তানি মুরগি কিনেছে 2টা 3টা। দেখুন পান বিক্রি হচ্ছে এখানে, সব পাপোশ সব কিছু বিক্রি হচ্ছে। পান চুন এখানে কিন্তু এগুলো কিন্তু কুচামোড়া বাজার থেকে কিনে এনে এখানে আবার বিক্রি করে। এই যে বিশ্ব সম্রাট নাম পান নাই। সুপ্রিয় দর্শক শ্রোতা, এখন আমরা বাড়ির দিকে রওনা দেব। আজকের মতো এখানেই শেষ। আবার কোনো দিন নতুন একটি ভিডিও নিয়ে নতুন একটি জায়গায় আপনাদের হাজির করব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।